হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব টেম্পল রান গেমের ব্যাক স্টোরি নিয়ে। তো ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করে আমি স্টোরিটা পেয়েছি। তো এখন বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের ভিডিও। তো অনেক বছর আগে একটি উন্নত ও জ্ঞানী সভ্যতার মানুষরা একটি মন্দির তৈরি করেছিল। এই মন্দিরটি ছিল তাদের দেবতাদের আশীর্বাদের প্রতীক। এই মন্দিরের ঠিক মাঝখানে রাখা ছিল একটি মূল্যবান মণি, যার নাম ছিল অমরত্বের মণি। বলা হতো এই মণি যার কাছেই থাকবে সে অমর হয়ে উঠবে। এই মন্দিরকে সুরক্ষা করার জন্য মন্দিরের ভেতরে অনেক ফাঁদ তৈরি করা হয়েছিল। এই মণিকে রক্ষা করার জন্য গ্রাম থেকে 5 জন যুবককে নিয়োজিত করা হয়েছিল। তাদের কাজ ছিল মন্দিরকে বাহিরের শত্রুদের হাত থেকে রক্ষা করা। সেই 5 জন যোদ্ধা বা ওয়ারিয়র তাদের কাজ ঠিকভাবেই করছিল, কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে একজনের মাথায় চলে আসে সেই মণিকে নিজের হাতে নেওয়ার বুদ্ধি। কিন্তু সে অনেক ভালো করেই জানতো যতদিন অপর 4 জন বেঁচে আছে ততদিন সে এই কাজটা করতে পারবে না, কারণ তার একার পক্ষে অপর 4 জনের সাথে যুদ্ধ করা ছিল অসম্ভব। তাই সে সাহায্য চায় একজন ডেভিল বা শয়তানের কাছ থেকে, যে অনেক বছর ধরে মাটির নিচে ঘুমন্ত অবস্থায় আছে। তো সে সেখানে গিয়ে সেই ডেভিল বা শয়তানকে জাগ্রত করে। কিন্তু সেই ওয়ারিয়র অনেক ভালো করেই জানতো যে ডেভিল তার কাজ করার জন্য অবশ্যই তার কাছ থেকে কিছু না কিছু একটা জিনিস চাইবে, এবং সেই ডেভিল চাইল 2000 বছরের আয়ু সেই মনির কাছ থেকে। কিন্তু ওয়ারিয়র এটা ভালো করেই জানতো যদি সেই মণি থেকে 2000 বছর আয়ু তাকে দিয়ে দেওয়া হয় তাহলে মনির ক্ষমতা অর্ধেক হয়ে যাবে, আর সেই ওয়ারিয়রও ডেভিলের মতো 2000 বছর বেঁচে থাকতে পারবে। আর তাই সেই ওয়ারিয়র একটা পরিকল্পনা করে যে তার অপর 4 জনকে মেরে ফেলার পর সে ডেভিলের সাথেও বিশ্বাসঘাতকতা করবে, কারণ মণি তখন তার কাছেই থাকবে, ডেভিল তাকে চাইলেও মারতে পারবে না, আর সে মণিটা নিয়ে অমর হয়ে যাবে। তো তারপর সেই ওয়ারিয়র ডেভিলের কাছ থেকে কিছু ক্ষমতা নেয় এবং সেই ক্ষমতা দিয়ে অন্য 4 জনের সাথে যুদ্ধ করে এবং একে একে সবাইকে শেষ করে দেয় এবং সেখানকার বসতিও ধ্বংস করে দেয়। এরপর যখন ডেভিল তার 2000 বছরের আয়ু চাইল তখন ওয়ারিয়র সেটা দিতে অস্বীকার করে এবং সে ডেভিলের সাথেও বিশ্বাসঘাতকতা করে। ডেভিল এই ব্যাপারে খুবই রাগান্বিত হয়ে ওয়ারিয়রকে অভিশাপ দিয়ে বসে যে সে একটা দানবের মতো হয়ে যাবে, এবং আরও একটা অভিশাপ দেয় যখন সে মণিটা তার কাছ থেকে হারিয়ে যাবে বা অন্য কেউ নিয়ে নিবে তখন সেই দানবের সাথে সাথে মৃত্যু হবে। তো এই সেই কারণ যে কারণে সেই দানবটাই মণিটাকে রক্ষা করে। তো মানুষ আস্তে আস্তে সেই মন্দিরটাকে ভুলে যেতে থাকে। তো একদিন গাইডেঞ্জার নামে একজন অভিযানকারী সেই মন্দিরটা সম্পর্কে জানতে পারে এবং সেখানে যায়। তো গাইডেঞ্জারের সাথে আরও অনেকেই গিয়েছিল সেই মন্দিরটা খোঁজ করার জন্য, কিন্তু গাইডেঞ্জারের সেই মন্দিরটার ভেতরে ঢুকের রাস্তা খুঁজে পেয়ে যায় এবং তার অন্য সঙ্গীদের না নিয়েই সেই মন্দিরটার ভেতরে চলে যায়। তো সে সেখানে অনেকগুলো বাধা অতিক্রম করে সেই মণিটাকে খুঁজে পেয়ে যায় এবং সে সেই মণিটা হাতে নেয়। তখনই সেই দানবটা তার পিছে দৌড়তে শুরু করে। তো দৌড়াতে দৌড়াতে গাইডেঞ্জারাস অনেক বাধা অতিক্রম করে ফেলে, অনেক রাস্তা অতিক্রম করে ফেলে, কিন্তু হঠাৎ করে তার পা পিছলে একটা অনেক স্রোতলা নদীতে পড়ে যায় এবং সে মণিটা তার কাছ থেকে হারিয়ে যায়। সে অনেক কষ্টে সাঁতার কেটে নদীর তীরে আসতে পারলেও মণিটা সে উদ্ধার করতে পারে না এবং সেই দানবটারও সেই সময় মৃত্যু হয়। মণিটা হারিয়ে যায় নদীর অনেক গভীরে এবং সেই ঘটনার পর থেকে গাইডেঞ্জারও আর কোনো অভিযানে যেতে পারে না, কারণ তার পায়ে একটা গুরুতর আঘাত লাগে। তো এটাই ছিল টেম্পল রান গেমের ফুল ব্যাক স্টোরি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও, আর তোমরা চাইলে কমেন্টে জানিয়ে দিও পরবর্তীতে কোন গেমের ব্যাক স্টোরি তোমরা দেখতে চাও।